আমার খবর। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুবরাজপুরে, আর দুবরাজপুরে এসে আমাদের সাথে দেখা হয়েছে দুবরাজপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেশ চন্দ্র বাউরি। তিনি যেদিন থেকে প্রার্থী ঘোষণা হয়েছে, তার নাম যখনই ঘোষণা হয়েছে তারপর থেকে কিন্তু এখানেই পড়ে রয়েছেন এবং বিভিন্ন এলাকা, অন্য প্রার্থীরা যেমন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, তিনিও কিন্তু বিভিন্ন এলাকা ঘুরে বেরিয়েছেন। এখানে নরেশ বাউরির প্লাস পয়েন্ট কি? এই নরেশ বাউরির প্লাস পয়েন্ট হলো এই জায়গায় তিনি বিধায়ক ছিলেন, তারপরে 5 বছর আর এখানে ছিলেন না, সেখানে বিজেপি দখল করেছিল। এরপরে কিন্তু আবারও তাকে দল মনোনীত করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে এবং তিনি রয়েছেন আমাদের সঙ্গে। নরেশদা, আপনাকে প্রথমেই স্বাগত জানাই আমার খবরে। এই যে আবারও তৃণমূল ভরসা করেছে, এইটা নিয়ে কি বলবেন? প্রথমে আমার খবরকে আমি ধন্যবাদ জানাই। এই কারণেই ধন্যবাদ জানাই যে তারা আমাকে ভীষণ ভালোবাসে এবং আমি প্রতিদিন আমার খবরটা আমি দেখি। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার প্রতি আস্থা এবং ভরসা রেখেছে। আমি সেদিন থেকে আমি 100% নিজেকে নিগড়ে দিয়েছি। সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত আমি বিভিন্ন পার্টির প্রোগ্রামগুলো করছি। আজকে ছিল আমার জন্মভূমি হেতমপুর, সেখানে আমি প্রত্যেকটি গ্রাম 27টা গ্রাম আমি ঘুরে প্রচার করে এবার 5 ওয়ার্ডে র্যালিতে এলাম। এরপর আমি আমার মামার বাড়ি যশপুর একটা ক্লাবের সঙ্গে বসবো, সেখান থেকে চলে যাবো বালিজুড়ি মেঝেতে বসবো, সেখান থেকে আমি চলে যাবো পড়া, রাত্রি 12টায় আমি ফিরছি। এবং একটাই মানুষকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো দিয়েছে, এই প্রকল্প দেখে আপনারা ভোট দেন। আমি নামমাত্র প্রার্থী, এই সিটে দাঁড়িয়েছেন 254 কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সেই রামায়ণে পড়েছিলাম, রাজা রামচন্দ্র যখন বনবাসে গেছিলেন তখন তার পাদুকা ভরত মাথায় নিয়ে ঘুরেছিল। আমি ঠিক দিদির দেওয়া জোড়া ফুল নিয়ে বুকে নিয়ে আমি দাঁড়িয়ে যাচ্ছি যে আমাকে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিয়ে ভোট দেন। এবং ব্যাপক সারা এবং সকলে বলছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা প্রকল্প উপকৃত। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা নুন খেয়েছি। 23 এপ্রিল আসছে দিন জোড়া ফুল চিহ্নে বোতাম টিপে পাঠাবো। আর এলাকায় যিনি বিধায়ক আছেন অনুপ শাহ, তার কিছুই কাজ করেননি। তার উন্নয়ন তহবিলে যে বিধায়ক কোটার টাকা তিনি অর্ধেকও খরচা করতে পারেন। আমি যখন বিধায়ক ছিলাম তখন মানুষের একটা ডিমান্ড ছিল ফায়ার ব্রিগেড, আমি ফায়ার ব্রিগেডটা তৈরি করে দিয়েছিলাম। 2017 সালে গীতাঞ্জলিতে প্রশাসন মিটিংয়ে দিদি যখন এসেছিল, আমি আমাদের পৌরপতি পীযূষ দা, টাউন তৃণমূল কংগ্রেস তখন একটা আবেদন করেছিলাম, দিদি আমাদের বাইপাস, দিদি তখন বলেছিল বাইপাস নিয়ে তো আন্দোলন কর। আজকে আমরা দুবরাজপুর শহরকে নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিয়ে সে আন্দোলন করেছিলাম। আজকে সেই আন্দোলনের ফল হিসেবে আমরা দুবরাজপুরবাসী বাইপাস আমরা পেতে চলেছি এবং আগামী দিনে যে প্রকল্পগুলো রেখেছি, যে আমাদের দুবরাজপুরে একটা ব্রিজ সেটা আমরা ভেঙে গেছে, সেটা নির্মাণ করব। এখানে মানসা হসপিটাল সে স্টেজ জেনারেল করে আমি একটা ডিপিআর তৈরি করেছিলাম। দুর্ভাগ্য বিষয় সেইবারে যদি প্রার্থী হতাম বা আমাদের দেবব্রত সাহা যদি জিতত, তাহলে দেবব্রত সাহা দিদির কাছ থেকে ডিপিআরটা করে আমাদের মানসা হসপিটালকে উন্নত হসপিটালে পরিণত করতে পারত। আমি খড়েশুল ব্লকে নাগরকুন্দা হসপিটালটা স্টেজ জেনারেল করার প্রস্তাব রেখেছি এবং আমাদের বরকলা ব্রিজ, যেখানে পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের জনসংযোগ, সেখানেও দিদিকে বলে একটা ব্রিজ করব, সেটা আমি ইস্তাহারে বলেছি। পানীয় জলের বিরাট কষ্ট আছে, আমরা জানেন আগামী বছর দিদি অলরেডি তার ইস্তাহারে বলেছেন যে বিশুদ্ধ জল, নলবাহী জল ঘরে ঘরে আমি পৌঁছে দেবো, এটাও আমার ইস্তাহার আছে। আর সবচেয়ে বড় কথা কি, সবাই বলছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ভক্ত, শিরাইশাহী রক্ত, সবাই বলছে আমাদের শিরাইশাহী রক্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভক্ত। সুতরাং এই এলাকাটা এখন তৃণমূল হয়ে গেছে। এই যে 5 বছর যে সরকারের সঙ্গে যেহেতু ছিল না, যেহেতু তৃণমূল কংগ্রেসের এখানে প্রার্থী জেতেনি, বিজেপি ছিল, সেই জায়গায় কি অনুন্নয়ন হয়ে আছে? দুবরাজপুরে কি পিছিয়ে পড়েছে? দেখুন, বিধায়কের যে কাজ এলাকা উন্নয়ন করা, আমাদের রাজ্য সরকার বিধায়কদের যে কয়েক কোটি টাকা দেয় কিন্তু অর্ধেকও খরচা করতে পারেননি, সে টাকা ফেরত গেছে। আমি মণিকর্ণীতে বিধায়ক, আমি একদিন দেখলাম, সেটা দেখলাম খবরের কাগজ এবং সত্য, এবং আমি দাঁড়িয়ে বলছি ইউটিউব সার্চ করুন, দেখবো সত্যি অনুসার খরচা করতে হবে। এবং আরেকদিন উনি দাড়ি কাটছে, বিধায়কের দাড়ি কাটা কাজ, একটা চুল দাড়ি কাজ থেকে আমাদের সমাজে পারমাণিক যে ভান্ডারী তারা, তিনি একজন বিধায়ক অবস্থায় এ কি হচ্ছে চুল দাড়ি কাটছে, লোকে হাসছে, কী গো তাহলে আমাদের কি পেটে ভাত মেরে নেবে? বিজেপি অলরেডি সব বেসরকারি করে দিয়েছে, রেল বেসরকারি, কল্যাণী বেসরকারি, ব্যাংক বেসরকারি, LIC বিছিয়ে দিয়েছে, এয়ার ইন্ডিয়া বিছিয়ে দিয়েছে,
ওএনজিসি বিক্রি করে সব বিক্রি করে দিচ্ছে, তাহলে এটাও কি আমাদের উনি কি পেটে লাত মেরে মারছেন? উনি কি আমাদের অনুপ শাহ আমাদের পেটের ভাত কেড়ে নেবেন? এইসব মানুষ বলছে, কোনো উন্নয়ন করেননি। কতটা আশাবাদী এবং মানুষকে কি বলবেন? দেখুন, আমি 100তে 100 আশাবাদী, কারণ মাথার ওপর আছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের মুখ নিয়ে ভোট হবে। আমি নামমাত্র আগেই বলেছিলাম, রামায়ণে আমি পড়েছিলাম, রামচন্দ্র যখন বনবাসে গেছিলেন তখন তার পাদুকা তার ভাই ভরত সিংহাসনে বসে পালন করেছেন। আমি দিদির জোড়াফুল প্রকল্প নিয়ে ভোট করেছি। এই ভোট মমতা ব্যানার্জি ভোট, মমতা ব্যানার্জিকে ভোট দাও, আমাকে ভোট দেবো না, মমতা ব্যানার্জি, এইটাই প্রচার করছে। এখানে যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে তারা কতটা খাটছেন এখানে দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের পীযূষ দা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, টাউন প্রেসিডেন্ট স্বরূপ দা, শাখা সংগঠনে যুব সভাপতিরা, মহিলা সবাই ঝাঁপিয়ে পড়েছে এবং সমস্ত কর্মী ঝাঁপিয়ে পড়েছে। দুর্গাপুর ব্লক রফিল কনভেনার থেকে অঞ্চল প্রেসিডেন্ট ব্লকের সবাই, খড়েশ্বর ব্লকের সবাই ঝাঁপিয়ে পড়েছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ খাচ্ছে। শরীরকে সুস্থ রাখার জন্য কি করছেন? আমি সকালবেলা প্রোটিন পাউডার খেয়ে বেরাই, সারা দিন আর কিছু খাই না, হয়তো এক দুটো ভাত খাই, বাস রাত্রের 2টোর সময় ভাত খেয়ে 5টায় উঠে যাই। এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা চাইবো যে আগামী দিনে যে নির্বাচনে যেই জয়ী হবে দুবরাজপুরের জন্য কাজ করুক, এবং আপনি যে সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুবরাজপুর থেকে অলি মোহাম্মদের সঙ্গে মুমতাজ রহমান, আমার খবর, বীরভূম। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে। দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কাস্টিউম জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।